দীর্ঘ ১৭ বৎসর পর একটি পরিবর্তিত অবস্থায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রয়োগ করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করেছে, সেটি বিএনপি সরকার। স্থানীয় পর্যায়ে পরবর্তীতে বিএনপির একই রকম ভাবনা, জনগণের অংশগ্রহণে স্থানীয় সরকারগুলি প্রতিষ্ঠিত হবে। আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম, মানুষ ভোট প্রয়োগ করতে পারে নাই। এবার জাতীয় সংসদে ভোট প্রয়োগ করে তাদের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করেছে। যে স্থানীয় পর্যায়েও জন আকাঙ্ক্ষা আছে, সৎ যোগ্য ব্যক্তিত্বকে ভোট দিয়ে তারা স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন করবে। আমি আমার এলাকার জনগণ দীর্ঘদিন আমার সাথে ছিল, আমাকে চেয়ারম্যান বানিয়েছিল। তাদের প্রত্যাশা নতুন করে ভুয়াপুর উপজেলা নির্বাচন আশা করছি সরকার কিছুদিনের মধ্যে হয়তো ঘোষণা করবে। এলাকার মানুষ সকলে আমাকে আগামী উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আজকে প্রস্তাব দিয়েছে। আমি তাদের এই সমর্থন, তাদের এই ভালোবাসা আমি ফেলে দিতে পারিনি। আমিও তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আগামী উপজেলা নির্বাচন সরকার যখন দেবে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। যেহেতু এটি একটি স্থানীয় সরকারের নির্বাচন, নির্দলীয় সকলের অংশগ্রহণের নির্বাচন হবে। দল আমার সাথে আছে, আমি দলের সাথে দীর্ঘদিন যাবতীয় আছি। সেই প্রত্যাশা নিয়েই তারা আমাকে মনোনয়ন প্রত্যাশা করছে দলের কাছে। আমিও আশা রেখে আমাকেই দল দিবে। আর নির্বাচিত হতে পারলে এই ১৭ বছরে পিছিয়ে পড়া ভুয়াপুর, বিশেষ করে চর এলাকা, চরাঞ্চল, আমাদের সেখানে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, যোগাযোগ, যাতায়াত ব্যবস্থা একেবারে চরে গেলে মনে হয় না তারা এই পৃথিবীর কোনো অংশের মানুষ। কাজেই সেই চর অঞ্চলকে জাগানোর স্বার্থে এবং অন্যান্য এলাকায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে, রাস্তাঘাট আছে এবং এই সরকারের সাথে যে কর্মসূচিগুলো আছে বর্তমান সরকারের, এগুলি বাস্তবায়ন করার জন্যে এই এলাকার মানুষ মনে করছে যে আমি যদি নির্বাচিত হই এগুলি সঠিকভাবে এগুলি বাস্তবায়ন হবে। তো আমিও আশা রাখি নতুন প্রজন্ম, আগামীর বাংলাদেশ যারা বিনির্মাণ করে একটি আন্দোলনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত করেছে, ছাত্র যুবক, এদেরকে মাদক থেকে দূরে রেখে শিক্ষামুখী করা এবং ক্রীড়ামুখী করা এবং আগামী বিশ্বের সাথে তাল মিলিয়ে সুনাগরিক করে গড়ে তোলার জন্য আমি মনে করি আমি তাদের সাথে আছি, পাশে আছি। আমি এটি পারবো, এটি আমার চ্যালেঞ্জও। আমি একটি আধুনিক ভুয়াপুর গড়ার জন্য আমিও দৃঢ় প্রত্যয় আছি, এই সরকার যেটা প্রত্যাশা করছে। তাতে ভুয়াপুরবাসী, এলাকাবাসী এই মেসেজটি যায় যে আমরা আগামীর বাংলাদেশ তারেক জিয়ার বাংলাদেশ হবে এবং তারেক বসন্ত নামে যে কথাটি চলছে এটি ভুয়াপুরে আমরা তার সকল কর্মসূচি, সকল চিন্তাভাবনা আমরা বাস্তবায়ন করব। দীর্ঘদিনের চিন্তাভাবনা আমাদের এই ভুয়াপুরের মানুষের যে একটি স্থায়ী বাঁধ এবং এই স্থায়ী বাঁধের পাশে অর্থনৈতিক জোন। সময়ে সময়ে বিভিন্ন সরকার এই কথাটি শুধু রাজনৈতিক বক্তব্য নিয়ে আসে যে আমরা একটি স্থায়ী বাঁধ করব, এখানে ইপিজেড করব, কিন্তু আলোর মুখ দেখে নাই। এবং আমাদের মাননীয় মজলুম জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু নির্বাচিত হওয়ার পর থেকে তিনি কাজ করছেন এবং তিনি আশ্বস্ত করেছেন এবং আমাদের এই এলাকার আরেক সন্তান টাঙ্গাইল ৫-এর মন্ত্রী হয়েছেন। তিনিও টাঙ্গাইলের যে সকল নদী এলাকা, নদী ভাঙন এলাকায় আছে বাদ করার জন্য তিনি ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছেন এবং আমরা আশা রাখি আমাদের এই দুই নেতৃত্বে, আমাদের মাননীয় এমপি এবং সাবেক মন্ত্রী এবং বর্তমান মন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ, তিনি মিলে এই টাঙ্গাইল তো গড়বেনই, বিশেষ করে গোপালপুর ভুয়াপুর করবেন। এবং আমিও প্রত্যাশা রাখি আমার এই ছোট্ট জায়গা থেকে এই সকল কাজ করার জন্য আমাদের নেতাদের কাছে আবার প্রতিনিয়ত তাড়না থাকবে যাতে আমাদের এই কাজগুলো দ্রুত বাস্তবায়ন।